যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এই প্রত্যয় নিয়েই আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমি বলবো জুলাই আগস্ট যে আন্দোলন, এই আন্দোলনের মূল আর্কিটেক্ট, গোটা জাতিকে যিনি উদ্বুদ্ধ করেছেন, গণতন্ত্র ফেরানোর জন্য প্রেরণায় উদ্বুদ্ধ করেছেন, তার নির্দেশে আমরা এই দাবিটি আমরা কাজ করছি। এটি যাতে অত্যন্ত সুন্দরভাবে মহিমান্বিত রূপে আমি সম্পাদন করতে পারি, সেই জন্যই আজকে এখানে আসা। আমাদের এই পালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি তারা নিরন্তর কাজ করছেন, সার্বক্ষণিক কাজ করছেন। আমাদের 36 দিন ব্যাপী, অর্থাৎ 1 জুলাই থেকে একেবারেই 6 আগস্ট পর্যন্ত যাব। 5ই আগস্টকে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা আমাদের 6 আগস্ট। এই যে আমরা যে কর্মসূচিটি ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রেরণ করেছি, আমরা পাঠিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সেই কর্মসূচিটি। তো এই কর্মসূচিটি সামগ্রিক কর্মসূচিটি যাতে যথাযথভাবে এটা পালন হয়, বাস্তবায়ন হয়, এই জন্য এই কমিটিগুলো উপকমিটিগুলো তারা দিনরাত কাজ করছে। এটা প্রথম কর্মসূচি। আমাদের এই জাতির অনেক অর্জনের মধ্যে এটি একটি অর্জন। আর এই অর্জনের জন্য যারা আত্মহুতি দিয়েছেন, জীবন দান করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, তরুণ, যুবক, শ্রমিক, রিক্সাওয়ালা, কেউ বাদ যায়। তো সুতরাং এই আত্মদানের, এই জীবন উৎসর্গ করে শহীদদেরকে আমাদের স্মরণ রাখা প্রতিক্ষণে প্রতি সময়। আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি। আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে, যেটা মানুষ কল্পনা করে, যে আমরা সেই সমস্ত দুর্বিষহ অন্ধকার যুগে ফিরে যেতে চাই না, যে প্রতিটি বাবা মা তার সন্তানের খুনের জন্য, তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করে। প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, সে ফিরে আসার বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করে। আমরা সেই নিরাপত্তাময়, আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে, সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে। তাই এই শহীদদেরকে আমাদের সব সময় মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে। আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি। আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলো থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। ওটা প্রতিটি জাতির কাছে, আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। আমরা সেই দিন, সেই পরিবেশ, সেই দিকেই হচ্ছে আমাদের অভিযান। বন্ধুরা, গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল 4.2, এবারে নেমে এসেছে 3.9। কিন্তু এইভাবে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ হতে থাকে, বিনিয়োগ যদি না হয়, তাহলে এটা তো হবে অত্যন্ত দুঃখজনক। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন, তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে, যে কথাগুলি আমরা এর আগে বলেছি। এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না, আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি।